জাপান থেকে সবাইকে শুভেচ্ছা। ওহাইও গোজাইমাস। বাংলাদেশ এখন কোটা আন্দোলনে এক্সাইটেড। অধিকাংশ মানুষ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। আমি নিজেও ঢাকায় যোগাযোগ করতে পারছি না। আমি একটু শঙ্কিত আমার অফিস নিয়ে, আমার আত্মীয় স্বজনের অবস্থা নিয়ে। এই যে এই দুর্গতিটা কেন বাংলাদেশে বারবার হচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই প্রগমেটিকলি জানতে এবং বুঝতে হবে। আমি এর আগেও ভিডিওতে বলেছি, জাপানে কোটা রয়েছে কিন্তু আন্দোলন নেই, সহিংসতা নেই। কিন্তু বাংলাদেশে কোটা নেই, কোটা হবে, তাই এত আন্দোলন। আর হলে যে কি হতো সেটা তো আপনারা সবাই জানেন এবং বুঝেন। আর কোটা নিয়ে যেভাবে বাংলাদেশে রাজনীতি হয়, 1972 সন, 1976 সন, 1995 সন, 2018 সন, এই যে 2024 সন, এই বারবার কোটা নিয়ে এমন ঘটনা ঘটছে। আমি বলি যে কোটা নিয়ে আন্দোলন, কাজ কারবার, দৃশ্য অদৃশ্য রাজনীতি, আর কোনো আন্দোলন, আর কোনো সহিংসতা আমরা দেখতে চাই না। তো সবচেয়ে বড় কথা হলো, কোটা আন্দোলন আমাকে মানুষ চিনিয়েছে, বিশেষ করে উচ্চ পর্যায়ের মানুষ, যারা প্রথিত যশা, বাংলাদেশকে একেবারেই গ্লোবাল লেভেলে লিড করে এমন মানুষের কে আমাকে চিনিয়েছে। মানে প্রাণের মতো করে তাদের ব্যক্তিত্বকে ধারণ করতাম, পালন করতাম, তাদের মতো হতে চেতাম। তাদের কিছু চৌকসতা, মানে ব্যঙ্গ করার প্রবণতাটা দেখে আমি অবাক হয়েছি। সবচাইতে বেশি অবাক হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল যখন আমার একজন প্রিয় শিক্ষক ডক্টর জাফর ইকবালকে বকাবকি করলো। একজন বিশ্ববিখ্যাত মানবাধিকার কর্মী, আমার প্রিয় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পরেই যে যোগ্য প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে রানীমা বলতেছে। এবং অযথা কোনো দিনও কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী বলে নাই যে আমি ডক্টর ইউনূসের নোবেল প্রাইজকে হিংসা করি, আমি নোবেল প্রাইজ পাই। কিন্তু তিনি যত্রতত্র এই প্রসঙ্গটা নিয়ে এসে একেবারে নিজের হীনমন্যতার প্রকাশ করেছেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্সনস লাইক দিস পার্সনস হু ইউজ ব্যাড ওয়ার্ড and itching others for making conflict. এটা কখনোই মানবাধিকার বা আন্দোলন হতে পারে না। তাদের অতীত যদি আপনি দেখেন, তাদের সংগঠনে, তাদের গ্রুপে যদি মানবাধিকারের প্র্যাকটিসগুলি দেখেন, তাহলে তাদের চেহারাটা আপনারা সহজেই চিনতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পেয়েছি এবং আশাহত হয়েছি। আমাদেরকে কখনোই, যত বাণী হই না কেন আমরা, যত গুণী হই না কেন, যত শিক্ষিত হই না কেন, যত ধনী হই না কেন, অন্যকে অপমান করা যাবে না, অন্যকে ছোট করা যাবে না। ভুলভ্রান্তি থাকতেই পারে, আমাদের ভুলভ্রান্তি সবারই আছে। অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি আমরা ক্ষমা করতে পারি, কিন্তু ইচ্ছাকৃত ভুল আমরা কিন্তু ক্ষমা করতে পারি না। এবং যদি বারবার আমরা ইচ্ছাকৃত ভুল করি, তাহলে কিন্তু ইতিহাস এবং মানুষ কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। হয়তো প্রত্যক্ষভাবে আমরা অনেক সময় ভাবা পাই, কিন্তু ভবিষ্যতে এমন, বিশেষ করে এই প্রয়াত হওয়ার পরে, সেই সব মানুষকে কিন্তু মানুষ আর মনে রাখে না। স্বার্থপরতার কারণে তাদের ব্যক্তিত্ব, তাদের অবদান মানুষ আর রিসিভ করে না, বিলীন হয়ে যায়। আপনার কথা থেকে, আপনার কাজ থেকে, আপনার মোটিভেশন থেকে সব মানুষ নিরাপদে থাকুক, সেই কামনা এগুলো। সেই কারণে কিন্তু আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্ম এবং পৃথিবীর সমস্ত ধর্মেই শব্দের ব্যবহার, কথার ব্যবহার, সমালোচনার ব্যবহারকে নিয়ে খুবই সজাগ, সচেতন ও সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা যদি এটা ফলো না করি, তাহলে কিন্তু আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করব। আজকে আমি ঘর থেকেই লাইভ করলাম। প্রতিদিন সাধারণত আমি নেচার থেকে লাইভ করি, আজকে একটু দেরি হয়ে গেছে, পাশাপাশি বৃষ্টি হচ্ছে, সেজন্য আমি যাই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল।